ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উত্তরের বিভিন্ন এলাকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী ২০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে। রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত ২ দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এ ধারাবাহিকতা স্পষ্টই গণহত্যারই এক অংশ। গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা এই অঞ্চলের ১,০০০-এরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে প্রায় ১৪০ জন ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়াও ইসরায়েলি ড্রোনগুলো জাবালিয়া ক্যাম্পের তেল আল জাতার, বেইত লাহিয়া শহর এবং উত্তরের অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়ার জন্য নির্ধারিত শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে। গাজার মিডিয়া অফিস বলছে, এ ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নীরবতা ও নির্লজ্জ সহযোগিতা গভীর উদ্বেগজনক। গাজা শহরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন মিডিয়া অফিস। সেখানে আশ্রয়কেন্দ্র বা তাঁবুর ঘাটতির কারণে হাজার হাজার পরিবারকে রাস্তায় বসবাস করতে হচ্ছে। বিশেষ করে আল জালা সড়ক ও আল সাফতাওয়ি এলাকায় খাদ্য, পানি ও ওষুধের প্রকট অভাব এবং টানা অবরোধ ও বিমান হামলার মধ্যে তারা ভয়াবহ মানবিক সংকটে রয়েছেন। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে গণহত্যা বন্ধ করতে, উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য আন্তর্জাতিক দল পাঠাতে, অবরোধ তুলে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ৪ দিনের মধ্যপ্রাচ্য সফরের সময় ইসরায়েলি বাহিনী ৩৭৮ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর আগে ৪ দিনে এ সংখ্যা ছিল ১০০ জনের কাছাকাছি। অর্থাৎ ট্রাম্পের সফরকালীন সময়ে নিহতের সংখ্যা প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সামিউল আলিম, পুন্ড্র টিভি নিউজ ডেস্ক।